বন্ধুরা, আমি অমৃতা। আমি রাম আমি রামচন্দ্রদেব স্মরণে বই থেকে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। ঠাকুর তো নিজের গুরুদেবের সাথে অনেক জায়গায় ভ্রমণ করতেন। তখনকার দিনে ভ্রমণ করাটা খুব কষ্টকর ছিল, পায়ে হেঁটে করতে হতো। আর আপনি কেউ যদি হিমালয়ে ভ্রমণ করতে যেতে চাইতো, তার পক্ষে সেটা খুবই কষ্টসাধ্য ছিল। তো ঠাকুরকে ওনার গুরুদেব কষ্ট করিয়ে হিমালয়ে ভ্রমণ করাতে নিয়ে গেছিলেন। সেখানে একটা খুব নিরিবিলি এলাকায় নিয়ে গেলেন। ঠাকুরকে নিয়ে যাওয়ার পর ঠাকুর দেখলেন ওখানে 6টা আসন পাতা রয়েছে। 6টা আসনের মধ্যে ওখানে 5টা আসনে মহাপুরুষ বসে রয়েছেন, যাদের বিশাল আকার মূর্তি, চুলগুলো লম্বা লম্বা, হাতের নখগুলো লম্বা লম্বা, সে এক বিশালকায় দেহ। তাদের তো বাহ্যিক জ্ঞানটাও ওখানে বসে ধ্যান করছিলেন। ধ্যানে এমন মগ্ন ছিলেন ওনারা যে ওদের বাহ্যিক জ্ঞানটাও ছিল না। ওখানে বসে ওনারা ধ্যান করছেন। তা আমাদের ঠাকুর তাদের দেখতে দেখতে হঠাৎ দেখলেন 6টা আসনের মধ্যে শুধু 5 জন বসে আছেন, একজন বর্ণের আসনটা খালি। ওটা দেখার সঙ্গে সঙ্গেই তখন ঠাকুরের যে গুরুদেব ছিলেন, তখন ঠাকুরকে বললেন যে ওখানে গিয়ে বসতে। কিন্তু ঠাকুর গিয়ে ওখানে বসতে পারেননি। ওখানে বসতে ব্যর্থ হয়েছিলেন। তখন গুরুদেব বললেন যে ঠিক আছে, তুমি যখন এখানে বসতে পারোনি, তুমি লোকালয়ে ফিরে যাও। তোমার এখনও মহাপুরুষ হওয়ার এখনও সময় আসেনি, তুমি লোকালয়ে ফিরে যাও, ওটাই তোমার কর্মস্থল। আর এই যে তুমি লোকালয়ে ফিরে যাবে, তুমি কিন্তু পেছন ফিরে আর তাকাবে না। আমি যে দাঁড়িয়েছি আমার দিকেও তাকাবে না। তো আর পারলে কৌলিক মন্ত্রে দীক্ষিত হবে। এই আদেশ করে ঠাকুরকে ফেরত পাঠিয়ে দিলেন। ঠাকুরও ওখান থেকে চলে আসলেন। কিন্তু এই যে হিমালয়ে যাতায়াতের পথে উনি অনেক আশ্চর্য জিনিস ওনার দৃষ্টিগোচর হয়নি। উনি তখন অনেক কিছু ওনার আশ্চর্য জিনিস ওনার চোখে পড়েছিলেন, সেটা উনি উপলব্ধিও করেছিলেন। সেটার গল্প একটা যে গল্প ঠাকুর বলেননি তা নয়, সেটা পরে আস্তে আস্তে বলেছেন, সেই দিনই বলেননি। যাই হোক, আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার নতুন একটা গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি ইউটিউবে নতুন ভিডিও দিলে যে আপনাদের ওখানে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে যেন আপনি ফেসবুকের পেজটা ফলো করে দেবেন। ওখানেও নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে ওখানে যখন আমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করব, তখনও যেন আপনাদের কাছে সরাসরিভাবে নোটিফিকেশন চলে যায়, আপনারা আমার ভিডিও দেখতে পারেন। জয় রাম।